হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 9-এর প্রশ্নবিচিত্র 2024-এর ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 2 আলোচনা করছি। এটা আরামবাগ হাই স্কুলের প্রশ্ন, পেজ নম্বর 168। প্রথমে একে তাক সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে তোমাদের 6টা এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হচ্ছে। প্রথম কোশ্চেন, পাই এবং 22-এর 7 কি হবে? পাইটা হচ্ছে অমূলদ সংখ্যা, 22-এর 7টা হচ্ছে মূলদ সংখ্যা, তাহলে এই ক্ষেত্রে ডি এর উত্তরটা সঠিক হবে। এরপর দেখো 4 গুণিত 5 টু দি পাওয়ার x সমান 500 হলে x টু দি পাওয়ার x এর মান কত হবে? চলো দেখে নেব। দেখো প্রথমে কি করব, 4 দিয়ে এটাকে ভাগ করে দেবো। তাহলে কত লিখছি? 5 টু দি পাওয়ার x সমান 4 দিয়ে ভাগ করলে 125 পাচ্ছি। তাহলে বা দিয়ে 5 টু দি পাওয়ার x সমান কত লিখতে পারি? 5-এর মাথায় কিউব, কারণ 5 5 25, 5 25 125। তাহলে বেশ দুটোই 5 হচ্ছে, তাহলে x এর ভ্যালু 3 পেয়ে গেলাম। তাহলে এখানে লিখতেই পারি 3-এর মাথায় 3, অর্থাৎ 3 থেকে 9, 3 9 27, তাহলে মানটা পেলাম 27। এরপর দেখো 3-এর কোশ্চেন, 2x + 3y সমান 0 সমীকরণের লেখচিত্রটি হবে মূলবিন্দুগামী। এরপর এবিসিডি সামান্তরিকের বিএডি কোণ 75 ডিগ্রি, সিবিডি কোণ 60 ডিগ্রি হলে বিডিসি কোণের পরিমাপ কত হবে? দেখো এবিসিডি একটা সামান্তরিক যার এ কোণটা 75 দেওয়া আছে, তাহলে সি কোণটাও 75 হবে, কারণ বিপরীত কোণ কি হয়? পরস্পর সমান হয়। তাহলে এটা 75 ডিগ্রি পেয়ে গেলাম। দেখো বিসিডি ত্রিভুজের 60 ডিগ্রি 75 ডিগ্রি, তাহলে এই কোণটা পেয়ে যাবো। তাহলে 180 ডিগ্রি থেকে দুটোকে যোগ করে বিয়োগ করে দেবো। তাহলে দেখো যোগ করবো প্রথমে, তাহলে 180 ডিগ্রি মাইনাস এটা কত আসছে? 135 ডিগ্রি। তাহলে বিয়োগ করলে কত আসছে? 5 আর 45 ডিগ্রি, অর্থাৎ বিডিসি কোণের পরিমাপটা হচ্ছে 45 ডিগ্রি। এর পরের অঙ্কটা দেখো, একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 0 0 এবং বৃত্তের উপরিস্থ একটি বিন্দুর স্থানাঙ্ক 3 4। বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? অর্থাৎ মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটা বের করলেই হয়ে যাবে। তাহলে মূল বিন্দু থেকে কোনো বিন্দুর দূরত্বের সূত্র কি? √x² + y²। সেক্ষেত্রে মানটা বসিয়েছি, সম্বন্ধে 9 + 16 পেলাম, অর্থাৎ √25 পেলাম, সম্বন্ধে 5 একক, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 5 একক। এরপর দেখো 3x + 2y - 8 সমান 0 সরলরেখাটি টি বিন্দুগামী হলে টি এর মান কত হবে? দেখো 3x + 2y - 8 সমান 0 সরলরেখাটি যেহেতু এই বিন্দুগামী, তাহলে x এর ভ্যালু 0 আর y এর ভ্যালু t বসাবো। তাহলে 3 গুণিত 0 প্লাস 2 গুণিত t -8 সমান 0। তাহলে বা দিয়ে কত লিখবো? 3 0 0, তাহলে 2t সমান 8 পেয়ে গেলাম। বা দিয়ে t সমান 4 পেলাম, অর্থাৎ t এর মানটা কত এলো? 4 এলো। এরপর দেখো 2-এর দাগ নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এখানে তোমাদের 6টা প্রশ্নের উত্তর করতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান 2। প্রথমে দেখো a + b + c সমান 0 হলে এর মানটা চেয়েছে, চলো দেখে নেব। দেখো প্রথমে আমি কি করব? লসাগুটা করব। তাহলে এ বি সি লসাগু হলো, তাহলে a³ + b³ + c³ সমান দিয়ে সূত্রটা ভাঙবো। এর সূত্রটা কি? a + b + c ইন্টু a² + b² + c² -ab -bc -ca, আর তার নিচে abc আছে। এখন যেহেতু a + b + c সমান 0, তাহলে এটা 0 ইন্টু সামথিং, তাহলে 0 ইন্টু সামথিং মানে কি? 0/abc পেলাম, অর্থাৎ 0 পেলাম। তাহলে এর মানটা কত হলো? 0 হলো। তারপরে অঙ্কটা দেখো, f(x + 2) যদি এটা হয়, তাহলে f(x) এর মান কত? দেখো প্রথমে f(x + 2)টাকে লিখেছি, লেখার পর দেখো এটাকে x + 2 এর আকারে আনবো। তাহলে এখানে কি করব? x² + 4x + 4 করলাম, এ ছিল 3x, তাহলে একটা x বাদ দিলাম, ছিল হচ্ছে 1, তাই এখানে -2 আর -1 করলাম। এবার সাজিয়ে লিখলে কি হচ্ছে? এটা হচ্ছে x + 2 তার হোল স্কোয়ারের সূত্র, আর এখান থেকে মাইনাসটা কমন নিলে x + 2 -1 পড়ে আছে। তাহলে f(x + 2) সমান কত লিখবেন? x + 2 তার হোল স্কোয়ার -x + 2 -1। এখন f(x) তাহলে কত হবে? তাহলে x + 2 এর জায়গায় x² বসলো, এখানে -x হলো আর একটা মাইনাস, তাহলে f(x) সমান x² - x -1 পেলাম। এর পরের অঙ্কটা দেখো, কে এর কোন মানের জন্য এইটা এবং এই সমীকরণের কোনো সমাধান থাকবে না। দেখো প্রথমে সমীকরণ দুটো তুলে নিয়েছি। এখন a1/a2 সমান b1/b2 নট ইকুয়াল টু c1/c2 হলে তাহলে কোনো সমাধান থাকবে না। তাহলে a1/a2 সমান b1/b2 করবো। তাহলে a1 কত? 2 আর a2 কত? 2, তাহলে 2/2 করেছি। b1 হচ্ছে 5 আর b2 মানটা হচ্ছে -k, তাহলে সেখানে লিখেছি। কোনাকুনি গুণ করছি, তাহলে 2 2 প্রথমে কাটিয়ে দিলাম, তাহলে -k সমান কত হলো? 5 হলো। তাহলে k এর ভ্যালু কত হলো? -5, অর্থাৎ k এর মান -5 হবে। এর পরের অঙ্কটা দেখো, এটার মানটা চেয়েছে, চলো দেখে নেব।
দেখো প্রথমত 2x প্লাস 1 তার হোল ফোর সমান লিখেছি। এখন এক্সের জায়গায় -2 হলে, তাহলে এক্সের জায়গায় -2 হলে কত হচ্ছে, 2 দুগুণে 4, অর্থাৎ -4 প্লাস 1 তার হোল ফোর লিখেছি। তাহলে এই রাশিটা এক্সের জায়গায় -2 লিখে দিয়েছি। তাহলে এই দিকটা আসছে -3 তার হোল ফোর, আর এখানটা দেখো যে রাশিটা দেওয়া আছে তার মানটা চলে আসছে না, দেখতে পাচ্ছ। এরপর দেখো এইটাকে ক্যালকুলেশন করলে কত আসছে, 81, অর্থাৎ এর মানটা হচ্ছে 81 পেলাম। এর পরের অঙ্কটা দেখো, একটি বর্গক্ষেত্রের পরপর দুটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক দিয়েছে, এর কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। তাহলে বর্গক্ষেত্রের বাহু সমান কত আসবে, √x² প্লাস y², যার কারণ মূলবিন্দু থেকে দূরত্ব বের করছি। সেক্ষেত্রে 4 প্লাস 1 সমান √5 পেলাম। কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে না, কর্ণের স্কোয়ার হবে, তাহলে √5 তার হোল স্কোয়ার প্লাস √5 তার হোল স্কোয়ার, সেক্ষেত্রে 5 প্লাস 5 অর্থাৎ 10 বর্গ একক পেলাম। এর পরের অঙ্কটা দেখো, এর মান x/y-টা চেয়েছে। প্রথমত আমি অঙ্কটা টুকেছি। এবার 27 মানে বাদিয়ে লিখলাম 3, তার মাথায় 3 হবে, তার মাথায় x হবে, আর এটা 3-এর মাথায় 4 লিখে তার মাথায় y করলাম। তাহলে কত হলো, 3-এর মাথায় 3x, আর এটা 3-এর মাথায় 4y। এখন 3 3 বেশ দুটো উঠে গেল, তাহলে 3x সমান 4y করলাম। তাহলে বা দিয়ে x/y সমান কত হবে, 4/3, অতএব x/y সমান 4:3 পেলাম। এরপর দেখো এবিসিডি সামন্তরিকের দুটো কোণ দিয়ে দিয়েছে, সামন্তরিকের কোণগুলির পরিমাপ নির্ণয় করতে বলেছে। দেখো এ কোণটা 3x ধরছি, বি কোণটা 2x ধরছি, তাই লিখেছি ধরি দুটি কোণ হচ্ছে 3x আর 2x, তাহলে দুটো কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে 3x প্লাস 2x সমান হচ্ছে 180 ডিগ্রি। বা দিয়ে 5x সমান 180 ডিগ্রি। তাহলে বা দিয়ে x সমান কত আসছে, 36 ডিগ্রি আসছে। এরপর দেখো তাহলে এই কোণটার সঙ্গে সি কোণটা সমান, তাহলে সেই কোণটা কত আসবে, 3 × 36 ডিগ্রি, যেহেতু 3x ছিল, সম্বন্ধে কত আসছে, 3 36 108, অর্থাৎ এ কোণ এবং সি কোণ উভয়ই হচ্ছে 108 ডিগ্রি করে। আর বি কোণটা ডি কোণটা সমান হবে, তাহলে বি কোণটা কত হবে, 2 × 36 ডিগ্রি সমান 72 ডিগ্রি, অর্থাৎ বি কোণটাও 72 ডিগ্রি, ডি কোণটাও 72 ডিগ্রি এলো। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই।